আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ইন্টিগ্রেশনের ক্লাসে। এবার আমরা দেখব থিওরি নাম্বার 11। যদি হরে রুটের ভিতরে দ্বিঘাত এবং লবে যদি একঘাতী বহুপদী থাকে তাহলে যুগজীকরণটা কিভাবে করা হয়। যেমন এখানে একটা চেহারা দেওয়া আছে, দেখো ইন্টিগ্রাল উপরে আছে px প্লাস কিউ আর নিচে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি। এখন এখানে একটা কথা আছে, যদি এই px প্লাস কিউটা আমাদের নিচে যে আছে দ্বিঘাত যেটা আছে এটার ডেরিভেটিভের রেজাল্ট হয় তাহলে এক ধরনের যুগজীকরণ আসবে। যদি এটার ডেরিভেটিভের না হয়, ডেরিভেটিভ যদি না হয় তখন আরেক ধরনের যুগজীকরণ আসবে। আমরা এখানে মেইনলি কাজ করব যদি এখানে যে লবটা আছে একঘাত যেটা আছে সেই একঘাতটা এই দ্বিঘাতের ডেরিভেটিভের রেজাল্ট নয়, এটা নিয়ে কাজ করব। তাহলে যদি আমাদের এই একঘাতটা হরের ডেরিভেটিভ না হয়, হরের ডেরিভেটিভ না হয় তাহলে কিভাবে আমরা যুগজীকরণটা করব ওটা নিয়ে হচ্ছে আমাদের মেইন কাজ। সো দেখো আমাদের কাজ কি, লব যেটা থাকবে লব ইকুয়ালস টু, লবকে আমরা এমন ভাবে সাজাবো রুটের ভিতরে যে থাকবে, রুটের ভিতরে যে থাকবে দ্বিঘাত যে থাকবে তার ডিডিএক্স নিব, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি নিব, তার ডেরিভেটিভের রেজাল্ট নিব লব ইকুয়ালস টু। এরপরে সো এখানে তো পিএক্স প্লাস কিউও থাকবে, এখন এটার সাথে তো এটা নাও মিলতে পারে, তখন আমরা কি করব এই যে এই রেজাল্টটাকে এটার সাথে মিলাই দেওয়ার জন্য কোনো কনস্ট্যান্ট গুণ করা লাগতে পারে, কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ করা লাগতে পারে। সো এখানে আমি এল আর এম দুইটা কনস্ট্যান্ট নিলাম। এই এল আর এম নিলাম কেন, জাস্ট এরকে মিলানোর জন্য, যে ডেরিভেটিভের রেজাল্ট আসছে তাকে এর সাথে মিলানোর জন্য আমরা এল আর এমটাকে গুণ করলাম। যেমন এখানে একটা এক্সাম্পল দিছি, দেখো ইন্টিগ্রাল 7x প্লাস সি 6 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 dx, এটা সলভ করতে বলছে। তাহলে কি করব, প্রথমে ইন্টিগ্রাল ভিতরে কি আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 আছে না, এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে পাবা 2x প্লাস 2, 2x প্লাস কত 2। এখন এই 2x প্লাস 2 কে এটার সাথে মিলাইতে হবে, 2x প্লাস 2 থেকে এটা নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবা, x এর সাথে এখানে 7 আছে, সো আমি 7/2 দ্বারা গুণ করলাম, 7/2 গুণ করলে কি আসে 7x প্লাস 7 আসে। এখানে কি ছিল 7x প্লাস 6 ছিল, সো আমি -1 কি করে দিলাম, বিয়োগ করে দিলাম, ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 dx। ওকে, এরপরে আলাদা করে দিব ইন্টিগ্রাল 7/2 2x প্লাস 2 divided by root over x square plus 2x plus 5 dx, এরপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল dx divided by root over x square plus 2x plus 5 আলাদা করে দিলাম। এখন এই 7/2টাকে আমরা বের করে দিলাম, 7/2 ইন্টু ইন্টিগ্রাল 2x plus 2 divided by root over x square plus 2x plus 5 dx minus integral dx divided by root over x square plus 2x plus 5। ওকে, সো এখন কি আছে দেখো তো, এখানে এই ইন্টিগ্রেশনে উপরে হচ্ছে ডেরিভেটিভ আছে, নিচে ফাংশন আছে, তাহলে এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি ইন্টিগ্রাল f ডেরিভেটিভ অফ x ডিভাইডেড বাই রুট ওভার f অফ x dx। যদি এই টাইপের ইন্টিগ্রেশন থাকে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা লিখতে পারবো 2 ইন্টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি লিখি, এটা সমান, রাইট? সো আমরা এখান থেকে লিখতে পারবো 7/2 ইন্টু 2 রুট ওভার এফ অফ এক্স এর জায়গায় কত দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 আছে প্লাস 5 মাইনাস ইন্টিগ্রাল dx ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 আছে না, এই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 একটা দ্বিঘাত সমীকরণ। তো যখন আমাদের হরের মধ্যে দ্বিঘাত সমীকরণ থাকবে, উপরে যখন কোনো কিছুই থাকবে না তখন আমরা ওই দ্বিঘাত সমীকরণটাকে পূর্ণবর্গ করি। এটাকে পূর্ণবর্গ করলে কি পাবো, dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4, এটা পাচ্ছি না। তাহলে এরপর আমি এই পাশে লিখি এটা একটু মুছে দিই। এরপর দেখো এখান থেকে কি পাচ্ছি 7/2 আর একটু মোকাবেলা দিলে পড়ে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এরপর হচ্ছে মাইনাস ইন্টিগ্রাল
dx ডিভাইডেড বাই নিচে পড়ে থাকবে রুট ওভার x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এখন এই জিনিসটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চিন্তা করতে পারি। এক্স এর জায়গায় কত দেওয়া আছে? এই যে এক্স প্লাস 1 দেওয়া আছে। সো ফর্মুলাটা মেরে দাও, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 মাইনাস এটা সমান কি ছিল? ইন্টিগ্রাল dx ডিভাইডেড বাই যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেওয়া থাকে এটা সমান হচ্ছে রুট ওভার ln x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। সো আমরা এখান থেকে পাবো ln মডিউলাস এক্স এর জায়গায় আছে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই ইন্টিগ্রেশন যেটা দিছিলাম ওইটার রেজাল্ট হচ্ছে এটা। ঠিক আছে, সো খেয়াল করো, জাস্ট থিওরি নাম্বার 10 আর 11 এই দুটার মধ্যে কমন কি দেখো, দুইটাতে উপরে এক ঘাত থাকতেছে, নিচে দ্বিঘাত থাকতেছে। থিওরি নাম্বার 10-এ দ্বিঘাতের সাথে রুট থাকতেছে না, থিওরি নাম্বার 11-তে রুটের সাথে দ্বিঘাতের সাথে রুট থাকতেছে। দুইটার ক্ষেত্রে আমরা কি করি, উপরে যে থাকবে অর্থাৎ লব যেটা থাকবে, লব সমান হর যেটা থাকবে মানে দ্বিঘাত সমীকরণ যেটা থাকবে ওইটাকে ডিডিএক্স করে দেন আমরা ওইটাকে আমরা লবের সাথে মিলাই দেওয়ার পর আলাদা করে দেওয়ার পর ইন্টিগ্রেশন করে দিলেই কাজ শেষ। ঠিক আছে, সো এটা ছিল আমাদের থিওরি নাম্বার 11। এই কয়েকটা থিওরি তুমি একটু ভালো মতো দেখবা, বিশেষ করে 8, 9, 10, 11 এগুলো থেকে পরীক্ষায় বেশি কোয়েশ্চেন হয়। ওকে, আমরা নেক্সট ক্লাসে থিওরি নাম্বার 12টা দেখবো। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি থিওরির, আর বেশি নাই, 4-5টা আছে। তোমরা একটু ভালো মতো যেগুলো পড়াচ্ছি থিওরিগুলো একটু রিভিশন করবা, নিজে পড়বা। আমি যেগুলো পড়াচ্ছি এগুলো তো আমার পড়া, এগুলোতে তোমাদের কোনো কন্ট্রিবিউশন নাই। এটা তোমাদের কাজে দিবে কখন বলি, এই যে আমি থিওরিটা করাইলাম না, এই থিওরিটা করানোর পরে, এই ম্যাথটা করানোর পরে যদি তুমি আরেকটা ম্যাথ সলভ করতে পারো নিজে তাহলে ওইখানে হচ্ছে তোমার সার্থকতা। সবাই একটু ভালো মতো পড়বা, তোমাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।